বরানগর উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য আজ সকালে যে ছবি আমরা দেখলাম সেখানে শান্তনু মজুমদার তৃণমূলের যিনি কাউন্সিলর তার সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডা। বরানগর উপনির্বাচনে উত্তেজনা, শান্তনু মজুমদারের সঙ্গে তন্ময় ভট্টাচার্য ধাক্কাধাক্কি যে ছবি আপনারা দেখছেন। একদিকে তৃণমূলের যিনি কাউন্সিলর শান্তনু মজুমদার, অন্যদিকে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য, রীতিমতো ধস্তাধস্তি, রীতিমতো হাতাহাতি যে ছবি আপনারা দেখছেন। বরানগর উপনির্বাচনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর উঠে আসছে এবং সিপিআইএম এর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, কারণ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, পাল্টা ভোট প্রভাবিত করার অভিযোগ। কে ভোটারদের প্রভাবিত করছে? ফালতু কথা একদম বলবেন না। আপনি ফালতু কথা বলছেন কেন? আপনি ফালতু কথা বলছেন কেন? আপডেট করছি, আমি দাঁড়িয়ে আছি। আমাকে নমস্কার করা, আমি তাকে বলেছি যে প্রতি নমস্কারটা করতে পারছি না, ওটা আইন। ওখানকার কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজু আমাদের পোলিং এজেন্টদের ভয় দেখাচ্ছে, ঘন্টা আমি ভোট করবো, 34 বছরে অনেক পরিচয় থাকি, এই করতে করতে বচসা। এইবার তারা দু ব্যাগ স্লোগান, মেজো আমায় একটা ধাক্কা মারে, আমার বাদিক দিয়ে এসে আমাকে দুটি ঘুষি মারে। তখন আমি মেজোর গলার উপর হাতটা রাখি। বর্ষিয়ান সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য তিনি গিয়ে গায়ে হাত তুলছেন তৃণমূল কংগ্রেসের নেতার ওপরে, সাধারণ কর্মীর ওপরে। এটা ভাবা যায় না। এর থেকে বোঝা যাচ্ছে যে এরা কতখানি অস্থির, কতখানি বেপরোয়া এবং কতখানি পরাজয়ের সম্মুখীন হয়ে একটুখানি তারা হতাশও হয়ে গেছেন। এগুলির বহিঃপ্রকাশ এইসব ঘটনাতে।